লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা নেমেছিলাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। সেখান থেকে আমরা অটো করে পৌঁছে গেছিলাম বেনারস। ওই দিন আমরা নৌকা ভ্রমণ করেছিলাম আর দেখেছিলাম গঙ্গা আরতি। তারপর পৌঁছে গেছিলাম হচ্ছে কাশী চাট ভান্ডারের চাট খেতে, আর গেছিলাম মণিকর্ণিকা ঘাটের কাছে নতুন করিডোর। যারা লাস্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। তো শুরু করা যায় আজকের ভ্রমণ কাহিনী। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে পুজো দিতে। বেশ অল্প অল্প ঠান্ডা লাগছে এবং রাস্তাঘাট একদম এখনো জমজমাট হয়নি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা এখন যাব হচ্ছে বিশ্বনাথ টেম্পলের ট্রাস্ট অফিসে। আমরা বুক করব রুদ্রাভিষেক। তো এখন এই আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিলাম, খুব সুন্দর ভাবে পুজো দিলাম। আমরা বুক করেছিলাম রুদ্রাভিষেক, পুরো ডিটেলস তোমাদের আমি পরে জানিয়ে দেবো। এবার এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। দেখো যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে, তাই পুজো সবসময় সকাল সকাল দেওয়ার চেষ্টা করবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আশেপাশেটা দেখতে। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর হোটেলে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। বললাম যেমন বেলা বাড়ছে, জমজমাট হচ্ছে, বেশ ভালোই লাগছে। তো যাই, আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তোমাদের বলছি কোন দিকে যাব। ইচ্ছে তো আছে আজকে সারনাথ যাওয়ার। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে প্রথমে সারনাথ। তো অটো বুক করে নিয়েছি। এই অটোওয়ালা আমাদের কাছ থেকে নেবে হচ্ছে 1200 টাকা। দেখাবে হচ্ছে সারনাথ, সবেশ মন্দির আর নবঘাট। আস্তে আস্তে রোদটা উঠছে, গরম লাগছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সারনাথের উদ্দেশ্যে। এই আমরা পৌঁছে গেছি হচ্ছে সারনাথ। এটা হচ্ছে সারনাথের মেন এন্ট্রান্সটা। উল্টো দিকে হচ্ছে পার্কিং প্লেস, তার ঠিক উল্টো দিকে হচ্ছে থাই টেম্পল, মানে এই হচ্ছে সারনাথ শুরু। তো ভেতরে ঢোকা যাক। দাঁড়াও, চলো ভেতরে ঢুকি। এই জায়গাটা দেখছো, এটাকে বলা হয় থাই টেম্পল। এই পুরো যে পার্কটা দেখছো, এই পুরো পার্কটা মেনটেন করা হচ্ছে থাই গভর্নমেন্ট। তো আমরা এখান থেকে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ অশ্বত্থ গাছের নিচে বুদ্ধদেবের 4টি মুদ্রা। এটা কিন্তু অরিজিনাল বোধিবৃক্ষ নয়। অরিজিনাল বোধিবৃক্ষটা আছে বুদ্ধগয়ায়। ওখান থেকে ডাল নিয়ে বসানো হয়েছিল শ্রীলঙ্কাতে, এবং শ্রীলঙ্কা থেকে ডাল নিয়ে বসানো হয়েছে এখানে। এই সারনাথ হচ্ছে বুদ্ধদের ধর্মস্থান। এই যে আশেপাশেটা দেখি, তারপর তোমাকে ওই 4টে মুদ্রা দেখাচ্ছি। এটা হচ্ছে 3য় বোধিবৃক্ষ। সারনাথ থেকে বৌদ্ধদেব তার বৌদ্ধ ধর্ম প্রথম প্রচার করেন। এই যে 4 মুদ্রা, নিচে 3টে হচ্ছে অভয়, জ্ঞান আর ভয়। অভয় মুদ্রা, জ্ঞান মুদ্রা, ভয় মুদ্রা। গৌতম এটা একটা মন্দির, যাকে বৌদ্ধরা বলে প্যাগোডা। চলো ভেতরে ঢুকি। এর ভেতরে 9 ফুট বৌদ্ধদেবের মূর্তি আছে, যেটা একটা পাথর। এই যে 9 ফুট বৌদ্ধদেবের মূর্তি, যার মধ্যে কোনো জোড়া নেই। আমরা এখন এগিয়ে যাচ্ছি 80 ফুট 9 ইঞ্চি বৌদ্ধদেবের মূর্তি দেখতে। আফগানিস্তানে ছিল পৃথিবীর সব থেকে উঁচু বৌদ্ধদেবের মূর্তি, যা তৈরি করা হয়েছিল পাথর কেটে কেটে। জায়গাটার নাম ছিল বামিয়ান, তাই ওই মূর্তিটার নাম ছিল বামিয়ান বুদ্ধ। তালিবানরা কামানের গোলাতে ওই বৌদ্ধদেবের মূর্তি ধ্বংস করে দিয়েছিল। 2011 সালে থাই গভর্নমেন্ট 80 ফুট 9 ইঞ্চি এই বৌদ্ধদেবের মূর্তিটা এখানে তৈরি করে। এটা বামিয়ান বুদ্ধ অনুকরণে তৈরি করা হয়েছে।
80 ফুট 9 ইঞ্চি মানে হচ্ছে উনি 80 বছর বেঁচে ছিলেন আর মাটি গর্ভে ছিলেন 9 মাস। তাই এই মূর্তিটি 80 ফুট 9 ইঞ্চি তৈরি করা হয়। এখন মূর্তিটাতে সারানো হচ্ছে, সেই জন্য বাঁশ লাগানো আছে। পদ্ম ফুল, এইটা ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে। এই যে মূর্তিটা দেখছো, ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের মা। তিনি গৌতম বুদ্ধের জন্মের কিছুদিন পরই মারা গেছেন। হচ্ছে কালো বুদ্ধদেবের মূর্তি। আমি এখন দাঁড়িয়ে আছি লাফিং বুদ্ধার সামনে। লাফিং বুদ্ধা তোমার ঘরে থাকলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়, কিন্তু সেই লাফিং বুদ্ধা কিন্তু তুমি নিজে কিনে এনে যদি ঘরে রাখো তাতে কিন্তু কিছু হবে। এটা তোমাকে গিফটে পেতে হবে, কেউ তোমাকে দিলে তবে তুমি ঘরে রাখো, তবে তোমার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এখন দাঁড়িয়ে আছি ভারতের প্রতীক অশোক স্তম্ভের সামনে। ये देखिए, ये रॉ सिल्क का जामदानी सिल्क नेचुरल देखिए हमारे दादाजी बना रहे साड़ी को बिन रहे हैं, ये सब आप लोग देखिए समझ सकते हैं, सब उसके लिए आप लोग बैठेंगे सर। इससे रॉ सिल्क जी हाँ, 5250 का मार्केट ये बनता है। संस्था की प्राइस 3000 की बात। আচ্ছা, 18 महीने का गारंटी। হাত তো স্কুল থেকে দেখতে এসছে সারনাথ। এখানে সুপার মিউজিয়ামটা আছে, এর জন্য টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আজ সানডে, তাদের স্কুল থেকে ঘুরতে এসছে। সারনাথটা ফ্রিতে ছিল, আর সুপার মিউজিয়াম দেখতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিটের প্রাইস কত সেটা আমরা টিকিট কেটে বলছি। এই যে টিকিটের লাইন, বেশ ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। আর ঠান্ডাটা এখন লাগছে না, রোদ আছে তো, গরম লাগছে তো। এই হচ্ছে বাইরেটা। চলো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকি, তার আগে দেখি টিকিটের প্রাইসটা কত নিবে। সবাই প্রার্থনা করতে করতে এগিয়ে যাচ্ছে। সারনাথ বৌদ্ধদের তীর্থস্থান। বেনারস যেমন হিন্দুদের তীর্থস্থান,
বেনারস আর সারনাথের মধ্যে একটা পার্থক্য আছে। বেনারস 2500 বছরে পুরনো শহর হলেও কখনো লোকচক্ষুর আড়ালে যায়, কিন্তু সারনাথ এক সময় লোকচক্ষুর আড়ালে চলে গেছিল। এখন যে স্তূপটা দেখছো তোমরা, এখানে বৌদ্ধদেবের অস্থি আর দন্ত অর্থাৎ হাড় ও দাঁত রক্ষিত করা হয়েছে। এটিকে বলা হয় ধার্মিক স্তূপ। সারনাথে এই হচ্ছে বিখ্যাত ধার্মিক স্তূপ। এখন পৌঁছালাম হচ্ছে সারনাথ মিউজিয়ামে। এখন এসে পৌঁছালাম ভবেদ মহা মন্দিরে। দেখ মন্দিরটা কি সুন্দর দেখতে। সামনের দিকে এগিয়ে যাই, জুতো খুলতে হবে, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। ভালোই লোক আছে এখানে, ভিড় ভালোই আছে। তো সামনের দিকে এগিয়ে যাই। এই মন্দিরটি আধুনিক ও প্রাচীনের মেলবন্ধ। এর নকশাগুলো যা সুন্দর, তোমাকে একদম মুগ্ধ করবেই। তোমাদের দেখাচ্ছি মন্দিরের এক একটা উপরটা দেখো, পদ্ম ফুলের পাপড়ি। জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো পদ্ম ফুলের পাপড়ি গুলো। এটি একটা 7 তলা বিল্ডিং। এটি মেনলি একটি যোগা স্থান, ওয়ার্ল্ডের লার্জেস্ট মেডিটেশন সেন্টার। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7ই ডিসেম্বর 2023-এ। দেখো নকশাগুলো দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব, মানে তোমার চোখ জুড়িয়েই যাবে। এই দেখো ময়ূর, মানে আমি তো মানে তাকিয়ে থাকছি, এত সুন্দর আমার লাগছে। এটি তৈরি করতে 100 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। দাঁড়াও সামনে থেকে আরো এগিয়ে দেখো। এই দেখো দেখো এত সুন্দর, কি সুন্দর। এখানে একসাথে 20,000 মানুষ বসে মেডিটেশন করতে পারে। এই যে কাজটা দেখছো, এই মন্দিরটা দেখছো, এটি মাকরানা মার্বেল দিয়ে তৈরি। এবারে ভেতরটা ঢুকি, দেখো এটা হচ্ছে কাঠের তৈরি। মানে আমি বলছি তো, এত সুন্দর কাজগুলো আর এত সুন্দর ওর মানে তার পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাকে মুগ্ধ করবেই। দেখ আমি ভাষায় বোঝাতে পারছি, আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। এইখানটা এটা দেখো, মানে কি সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখো এটাই বুঝতে পারছি না। মানে এত ভালো লাগছে, কাজগুলো এত এত সুন্দর। লেখা আছে বেনিফিট অফ মেডিটেশন। এখানে মেডিটেশন সম্পর্কে বোঝাচ্ছে, তার ক্লাস নেওয়া হচ্ছে এখানটায়। ঝাড়বাতিটা দেখো আর কাঠের কাজগুলো দেখো, সত্যি
সন্ধে হয়ে আসছে, এবার আস্তে আস্তে সব লাইট জ্বলে উঠছে। পুরোটা এখনো জ্বলে ওঠেনি, আস্তে আস্তে জ্বলে উঠছে। মানে সন্ধ্যের পর লাইটে মন্দিরটা আরো সুন্দর লাগছে। এবার কতক্ষণ থাকবো বলতে পারছি, ততক্ষণে পুরো লাইটটা জ্বলে উঠবে কিনা তোমাদের দেখাতে পারবো না। আর যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইট জ্বললে এটা কতটা সুন্দর লাগে। লাইট জ্বলে উঠেছে, দেখো কি সুন্দর লাগছে, সত্যি অপূর্ব। এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট স্পট। পৌঁছালাম আমরা নবঘাটে। দেখো 3টে হাত আছে, একটা পুরুষ, একটা নারী আর একটা শিশু। এই যে 3টে হাত বোঝাচ্ছে অতিথি দেবো ভব, তার মানে অতিথিকে স্বাগত জানানো হচ্ছে। তো এই ঘাটটির আগে নাম ছিল খিটকিয়া ঘাট, এখন তার নাম হয়েছে নবঘাট। এই নবঘাট হচ্ছে বেনারসের 85তম ঘাট। এখানেও সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয়। তা তোমাদের দেখাচ্ছি, এই যে গঙ্গা আরতি প্রস্তুতি সব শুরু হয়ে গেছে, স্টেজগুলো সেজে উঠেছে, এখানে শুরু হবে গঙ্গা আরতি। এখানে অনেকটা সময় ইজিলি কাটানো যায়। দেখো এটা হচ্ছে ডবল ট্রেকার ব্রিজ, তলা দিয়ে ট্রেন যাবে, ওপর দিয়ে গাড়ি যাবে। দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না, ট্রেন যাচ্ছে। এই দেখো জুম করলাম, তলা দিয়ে ট্রেন যাচ্ছে, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, ডবল ট্রেকার ব্রিজ। তো যেটা বলছিলাম, এখানে তুমি অনেকটা সময় কাটাতে পারবে। এখানে বাচ্চারা খুব আনন্দ পাবে, কারণ এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। এই যে স্টার্ট হচ্ছে, এই যে ট্রেনটা যাচ্ছে, তোদের পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো আমার সাথে দেখবে, চলো নবঘাট। কাটানো যায়। এই বাচ্চাদের অনেক রকম খেলার ব্যবস্থা আছে, এই যে ট্রেন টাইপের আছে একটা, এই যে বাচ্চাদের জন্য। বড়রা উঠেছে দেখছি, আর এদিকে ছোট বাচ্চাদের জন্য স্কুটার গাড়ি, ওই নিচ দিয়েও ট্রেন যাচ্ছে। অনেক রকম গাড়ি আছে, বেশ ভালো ওই জায়গাটা, এবং মানে বাচ্চারা তো এনজয় করবেই। তার সাথে দেখছি তো বাচ্চাদের সাথে বড়রাও উঠছে এইসব গাড়িতে। এখান থেকেও তোমরা কিন্তু নৌকা ভ্রমণ করতে পারো। এখন রাত্রি হয়ে গেছে বলে নৌকা ভ্রমণ বন্ধ হয়ে আছে, কিন্তু এখান থেকেও নৌকা ভ্রমণ করা যায়। এখন নাচছে। আরতির জন্য পুরোহিতরা সব যাচ্ছে, স্টেজে উঠবে। কত লোক এসে গঙ্গা আরতি দেখতে। থেকে আবার চলে এলাম নিউ করিডোরে, যেটা মণিকর্ণিকা ঘাটের কাছে অবস্থিত। আমি আজকে এইখান থেকে একমাত্র তুমি মন্দিরে ঢুকলে এই গেট অবধি মোবাইল ফোন অ্যালাউ করে। আজকে আমি সেই দিকটা দিয়ে ঢুকছি মন্দিরের ভেতরে, যতটা পারছি তোমাদের দেখাবো মন্দিরের ভেতরটা। এখান থেকে একমাত্র এই যে মন্দিরের চূড়া অবধি তুমি দেখতে পারবে, আর অন্য কোনো গেট থেকে মন্দিরের ভেতরে কোনো অংশই তোমরা দেখতে পাবে না। এই একমাত্র এই নতুন করিডোর দিয়ে যদি তোমরা ঢোকো, এই যে গেট আমি এই অবধি এসছি, এই অবধি ক্যামেরা অ্যালাউ আছে। আর এখান থেকে তোমরা মন্দিরের চূড়াটা দেখতে পাবে। এই চূড়াটা দেখছো পুরোটাই সোনার তৈরি। আর অন্য কোনো গেটটি যদি ঢোকো, ওটা একেবারে গেটে ঢোকার আগে তোমাকে মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। তাই ওখান থেকে কোনোভাবেই তোমরা এই মন্দিরের কিছু অংশই দেখতে পাবে না। আর এই যে সন্ধ্যার আরতে বাবা বিশ্বনাথকে পরিষ্কার করে সুন্দরভাবে সাজানো হচ্ছে। এটা একটা এলইডি টিভিতে দেখানো হচ্ছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
বাবা বিশ্বনাথকে প্রণাম জানিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি নতুন করিডোর থেকে। এখান থেকে বেরিয়ে আমরা ডিনার করব, ডিনার করে একেবারে চলে যাব হচ্ছে হোটেলে। আজকে আমরা ঘুরলাম সারনাথ, সবেত মহামন্দির আর নমঘাট। কালকেও আমরা কিছু কিছু জায়গা ঘুরবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থেকেও দেখতে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন আপাতত এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আবার বেনারস থেকে নতুন নতুন জায়গার সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।